শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 27 পৃষ্ঠা থেকে 29 পৃষ্ঠা পর্যন্ত। 27 পৃষ্ঠার শুরুতে শেষে আংশিক একটা কাজ দেওয়া আছে, একক কাজ। এরপরে একটা টেবিল দেওয়া আছে, তোমাকে পূরণ করতে হবে। এবং 29 পৃষ্ঠায় বেশ কিছু কাজ দেওয়া হয়েছে, তোমাকে পূরণ করতে হবে। এবং একক কাজ করার জন্য পূর্বের ভিডিওতে তোমাদের সুন্দরভাবে দেখে আসতে হবে। দেখো একক কাজে কি বলা হয়েছে, পারিবারিক বিনিয়োগের পরিকল্পনা তৈরির ধাপ 1 থেকে 4 অনুসরণ করে তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগের পরিকল্পনা প্রস্তুত করো। পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে পারিবারিক বিনিয়োগের ব্যবস্থাপনার কাজটি যথাযথভাবে সম্পূর্ণ করো। এরপর দেখো ছক দেওয়া হয়েছে, পারিবারিক বিনিয়োগের ব্যবস্থাপনার ধাপ 5 যথাযথভাবে সম্পাদন করে তোমার অনুভূতি ব্যক্ত করো। অনুভূতি ব্যক্ত করা হয়েছে। এবার দেখো 29 পেজের শুরুতে বলা হয়েছে মূল্যায়ন, স্ব-মূল্যায়ন করা। তার মানে তোমার পরিবারের বাজেট পরিকল্পনা সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো। এবার ধরে নাও তোমার কোন আত্মীয় কাগজের ব্যবসা করেন, মার্কেট তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি পরামর্শ দিবে, কি পরামর্শ দেবে। এই অধ্যায় থেকে যা কিছু শিখলাম, শিক্ষকের মন্তব্য। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা এই ভিডিওর মাধ্যমে 27 পৃষ্ঠা থেকে 29 পৃষ্ঠায় যত কাজ আছে আমি সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একক কাজ, পৃষ্ঠা 27, পারিবারিক বিনিয়োগের পরিকল্পনা তৈরির ধাপ 1 থেকে 4 অনুসরণ করে আমার পরিবারের জন্য একটি বিনিয়োগের পরিকল্পনা প্রস্তুত করা হলো। দেখো বলা হয়েছে 1 নম্বরে পরিবারের বর্তমানে আর্থিক অবস্থা। আমার পরিবারের বর্তমানে আর্থিক অবস্থা বিশ্লেষণ করে দেখতে পেলাম যে প্রতি মাসে আমাদের 15,000 টাকা অতিরিক্ত থাকে, যে টাকার উপর আমাদের নির্ভরশীল হতে হয় না। 2 নম্বর আছে বিনিয়োগের লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ। আমাদের পারিবারিক বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য হলো পারিবারিক সম্পদ বৃদ্ধি করানো। 3 নম্বরে বলা হয়েছে দেখো বিনিয়োগের গ্রহণযোগ্য ঝুঁকিমাত্রা নির্ধারণ এবং বিনিয়োগের সময়কাল নির্ধারণ। যেহেতু আমাদের পরিবারের অতিরিক্ত টাকার উপর নির্ভরশীল হতে হয় না এবং আমাদের বিনিয়োগের মূল উদ্দেশ্য সম্পদ ধারণ, তাই আমাদের বিনিয়োগের গ্রহণযোগ্য ঝুঁকি মাত্রা বেশি এবং যেহেতু আর্থিক অবস্থার সচ্ছলতায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাই। এরপরে বলা হয়েছে দেখো বিনিয়োগের খাত নির্বাচন। তাহলে কি হতে হবে, বিনিয়োগের খাত নির্বাচন করতে হবে। আমি আমার পরিবারের 14,000 অতিরিক্ত টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাই। এরপরে দেখো পৃষ্ঠায় বলা হয়েছে পারিবারিক বিনিয়োগের ব্যবস্থা যথাযথভাবে সম্পাদন করে আমার অনুভূতি নিয়ে ব্যক্ত করা হলো। 1 নাম্বার ব্যক্ত হচ্ছে আমার পরিবারের বিনিয়োগিত অর্থ থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করছি। এরপরে কি আমাদের প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ থেকে মুনাফা পাচ্ছি। 3 নম্বরের সামনে আরো প্রত্যাশা অনুযায়ী মুনাফা পাবো। 4 নম্বরে হচ্ছে আমাদের বিনিয়োগের পরিকল্পনাটি সফল এবং 5 নম্বর যেহেতু এই খাতে লসের মুখোমুখি হয় না, তাই নতুন কোনো খাত নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। এরপরে স্বল্প মূল্যায়ন, পৃষ্ঠা 29, আমার পরিবারের বাজেট পরিকল্পনা নিয়ে যে দিকগুলো বিশেষভাবে নজর রাখবো সেগুলো হলো 1 নম্বরে অত্যাবশ্যকীয় জিনিসের জন্য অর্থ বরাদ্দ করব। 2 নম্বরে অতি জরুরি না হলে অর্থ ব্যয় না করে সঞ্চয় করব। 3 নম্বর ভবিষ্যতে পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য অর্থ বরাদ্দ করব। 4 নম্বরে জরুরি প্রয়োজন বা চিকিৎসার জন্য অর্থ বরাদ্দ করব। ধরে নাও তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করে, মার্কেট তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি পরামর্শ দিবে। দেখি আমরা, আমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করলে মার্কেটের তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য আমি যে পরামর্শ দেব তা হলো 1 নাম্বার, প্রথমে দোকানের নিরাপত্তার সাথে সিসি ক্যামেরা লাগাতে বলবো। ক্রেতার চাহিদা অনুযায়ী কাপড় রাখতে বলবো। 3 নম্বরে ক্রেতার ব্যবহার যেন ক্রেতার সাথে ভালোভাবে করে সেদিকে খেয়াল রাখতে হবে। বিক্রেতার ব্যবহার যেন ক্রেতার সাথে ভালো করে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং 4 নম্বরে যেই দিকে মানুষের চলাচল বেশি সেই দিকে দোকান নেওয়ায় পরামর্শ দিব। এবং 5 নম্বরে যে দোকানের সৎ কর্মচারী নিয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা 27 পৃষ্ঠা থেকে 29 পৃষ্ঠায় যতগুলা কাজ আছে আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদের দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ।
এবং সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।